ভগবতী দেবী আমার গোবিন্দকে জাগিয়েছেন, শ্রীমতী রাধারানীর মন্দিরে এসে রাধারানীকেও জাগিয়েছেন। রাধারানী আমার জেগে উঠে বসেছেন, সখীরা জাগিয়েছে, রাধারানীও জেগে উঠে বসেছে। কিন্তু আজ রাধারানী যেন কেমন ভাব বোঝা যাচ্ছে না। রাধারানী সবে উঠে বসেছে, রসালসে রাধারানী আমার বিভোর আছেন। এমন সময় তার স্বতন্ত্রী সখী শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা তারা এসে উপস্থিত হলো। এখানে কিন্তু ললিতা বিশাখা নাই, স্বতন্ত্রী সখী। এক একটা লীলায় দেখবেন এক একজন সখীর প্রাধান্য থাকে। শ্যামলা, বিমলা তারা স্বতন্ত্রী সখী। স্বতন্ত্রী মানে নির্দল, কারো পক্ষে নয়। তারা এসে রাধারানীর কাছে, রাধারানীর মন্দিরে উপস্থিত হলো। মহাজন বললেন, আরে কিবা বড় দুটুকি গাওয়ার চেষ্টা করছে। গুরু কৃপাহিকে বলম, কৃপা রাখবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আরে কিবা শ্যামলা শ্যামলা বিমলা, শ্যামলা বিমলা অবলা, অবলা মঙ্গলা আয়া আয়া রাধার পাশে কৃষ্ণ কথা কথা
তারা এলো রাধা কাছে কৃষ্ণ কথা মধুর কথা তারা এলো রাধা কাছে কৃষ্ণ কথা শুনবার আগে 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 তারা এলো রায়ের কাছে কৃষ্ণ কথা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাধার কাছে কৃষ্ণ তারা এলো রাধার কাছে কৃষ্ণ কথা শুনবার আগে তারা এলো রাধার কাছে কৃষ্ণ কথা শুনবার আগে তারা এলো রাধার হরি হরি বল হরি বল হরি বল তারা এলো রায়ের কাছে কৃষ্ণ কথা শুনবার আগে এলো আমার রায়ের কাছে। দেখো দেখো রাধারানী আমার উঠে বসেছেন এমন সময় স্বতন্ত্রী সখীরা এসে উপস্থিত ওগো শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার পাশে আর শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইরা রাধার পাশে। তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণ অধিক বাসে আর যদি শতান্তরি তথাপি রাধারে পরানো অধিক বাসে। তারা প্রাণে থেকেও ভালোবাসে তারা প্রাণে থেকে ভালোবাসে। তারা প্রাণে থেকেও ভালোবাসে প্রাণে থেকে ভালোবাসে। আমার শ্রীমতী রাধারানী যে তারা প্রাণে থেকেও ভালোবাসে আমার শ্রীমতী রাধারানীকে তারা প্রাণের থেকেও ভালোবাসে। বলি আমার শ্রীমতী রাধারানীকে তারা যদি স্বতন্ত্রী আমার শ্রীমতী রাধারানীকে হরি বল হরি হরি বল আমার শ্রীমতী রাধারানীকে প্রাণের চেয়েও ভালোবাসে। পরানো অধিক বাসে তারা পরানো অধিক বাসে। শ্যামলা বিমলা এলো ও মায়েরা মহাজন কি বললেন শ্যামলা বিমলায় অবলা মঙ্গলা আইলা রাধারও পাশে তারা যদি স্বতন্ত্রী তথাপি তারা রাধারে পরানো অধিকও ভালোবাসে। আমরা কাউকে যদি জিজ্ঞেস করি আপনাদের যদি জিজ্ঞেস করি আমা ও বাবা সবচাইতে আপনি কাকে বেশি ভালোবাসেন আমরা কি বলি যারা পুরুষ তারা বলি না আমার স্ত্রীকে বেশি বা বাবা মাকে বেশি আমার ছেলে মেয়ে সন্তান তাই না আমরা বলি আমার স্বামীকে কিংবা পিতা মাতা শ্বশুর শাশুড়ি সবাই এখন সব থেকে ভালোবাসে মোবাইল। হ্যাঁ মোবাইল বলে এখন সব থেকে বেশি ভালোবাসা মোবাইল দেখেছো প্রেমের মধ্যে কিসের কথা বলো হরি বল অতি বাস্তব কথা ঠিকই আমা মোবাইলও নয় না মা সবচাইতে মহাজন বললেন সবচাইতে ভালোবাসি হলো যে যার নিজের প্রাণকে সব থেকে বেশি ভালোবাসে কিন্তু স্বতন্ত্রী সখী শ্যামলা বিমলায়াদি আমার রাধারানীকে তারা প্রাণাধিক ভালোবাসে প্রাণাধিক ভালো না বাসলে ভালোবাসার কথা কি বোঝা যায়
হরি বল হরি বল। মহাজন বলছেন আগে ভালোবাসো, আগে ভালোবাসা করো আমার গোবিন্দের সঙ্গে, আমার রাধারানীর সঙ্গে আগে ভালোবাসা করো। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে কামনা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম। হরি বল হরি বল। আত্মসুখে মগ্ন থেকো না, তাকে ভালোবাসো, প্রাণের অধিক ভালোবাসো। যে জানে আমার গোবিন্দকে প্রাণের অধিক ভালোবাসে সখী রে, সেই তো ভালোবাসার কথা বুঝতে পারবে। এটা যে উপলব্ধির বিষয়, অনুভবের বিষয়। জগতে অনুমান সকলে করে, অনুভব কেউ করে না। আমার গোবিন্দ যে ভালোবাসা, ভালোবাসে, ভালোবাসা ভালোবাসে, সদা ঘুরে বেড়ায় ভালোবাসার ভালোবাসে ভালোবাসে। বাসাটা যদি ভালো না হয়, এ বাসার মধ্যে কামনা বাসনা নামক যদি মাকড়সার ঝোল ঝাড়ু থাকে, আমার গোবিন্দ কি আশা বাঁধতে পারে গো? হরি বল হরি বল। তাই হৃদয়ের মধ্যে কামনা বাসনা নামক ঝোল ঝাড়ু, গুরু কৃপারূপে ওই ঝোল ঝাড়ু দিয়ে ওই ঝোল পরিষ্কার করতে হবে, ভালো করতে হবে বাসাটাকে। তবে সেই ভালো মানুষ এসে ভালোবেসে বসবে। হরি বল হরি বল। শ্যামলা বিমলা প্রাণের থেকে বেশি ভালোবাসে। যেই না দেখলো শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার পাশে, তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরানো অধিক বাসে। যেই না সখীদের আশা দেখেছে, রাধারানী আমার ব্যস্ত হয়ে উঠেছে। দেখি সুবাদনে মেলিলায় মনে, মেলিলা গলায় ধরি। আর দেখি সুবদনে মিলিলায় মনে, মিলিলা গলায় ধরি। ওগো হেরি সুবাদনে মেলিলায় মনে, মেলিলা গলায় ধরি। সখী রে আয় আয় আমার কাছে আয়, দুটো কৃষ্ণ কথা বলে। আহা কৃষ্ণ কথা বলবার মানুষ পাই না, কৃষ্ণ কথা শুনবার মানুষ পাই না। আর যদি সাধন্তরে তথাপি আমার পরানো অধিক আছে। ওগো হেরি সুবাদনে মিলিলায় মনে, মিলিলা গলায় ধরি। আর হেরি সুবদনে মিলিলায় মনে, মিলিলা গলায় ধরি। ওগো কত না যতনে রতন আসনে, কত না যতনে রতন আসনে, কত না যতনে রতন আসনে। কত না যতনে রতন আসনে। মশালয়াদর করি, মশালয়াদর করি। হরি হরি বল। আমার কত না যতনে রতন আসনে, বসাইলো আদর করি, বসালো আদর করি। বড় যতন করে বসাইল, বড় যতন করে বসাইলো। হরি ভক্ত
বড় যতন করে বসাই। হরি বন্ধ গিয়ে এসেছে বলে যতন করে বসাইল। সখিরি তোরাই এসেছিস, আমার দিন বড় ভালো যাবে। সকাল সকাল কৃষ্ণ ভক্তের বদন হেরে আমার দিনটি বড় ভালো যাবে জানিস সখী। বড় যত্ন করে শ্রীমতী রাধারানী আমার শ্যামলা বিমলা আদি সকল সখীদেরকে বসালো। সখীরা বসেছে, কিন্তু ওমা যারা মরম সখী, দেখবেন মনের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ যদি হয়, আমি মাকে দিয়েই বলি, যদি মনে কোনো দুঃখ হয়, কষ্ট হয়, মা কিন্তু বদন দেখলেই সন্তানের বুঝতে পারে কিরে তোর কি হয়েছে বলতো, তাই না মা? মায়ের তুল্য জগতে কেউ কারো তুলনা মেলে না মায়ের সঙ্গে, মায়ের তুলনা মায়ের সঙ্গী হয়। ঠিক তদ্রূপ অন্তরঙ্গ সখী তারা নিরপেক্ষ, স্বতন্ত্রী হলেও তারা তো মরমিয়া সখী। ওরা আজকে তোকে এমন দেখাচ্ছে কেন? কেমন যেন তুই উদাস উদাস লাগছে তোকে। যত্ন করে বসালো ঠিকই, কিন্তু রাধারানীর আজ চোখ ছলো ছলো, লাল হয়ে গেছে চোখ। রাধে কি হয়েছে তোর সখী রে? হ্যাঁ, চোখগুলো ঢুলু ঢুলু করছে, কি হয়েছে খুলে বলতো। রাধারানী আমার ভাবা আপ্লুত। মহাজন বলেন, কেন তোমায় এমন দেখি, আজ কেন তোমায় এমন দেখি, আজ কেন তোমায় এমন দেখি, আজ কেন তোমায় এমন দেখি, সঘনে ভুলিছে অরুণ আখি, সবানে ঝুলিছে অরুণ আখি, সঘনে ভুলিছে অরুণ আখি। সবানে ঝুলিছে অরুণ আখি। রাধে কি হয়েছে তোর? বলি ভালো ঘুম কি হয় না, কি হয় নাই, ঘুম কি হয় না, ভালো ঘুম কি হয় নাই, গত নিশীতে রাধে ঘুম কি হয় না। আর কপালে চিতে রাধে ঘুম কি হয় নাই। কেন এমন আছিস রে? হ্যাঁ, কেমন যেন লাগছে তোকে। হ্যাঁ, কি হয়েছে রাধে? গত নিশীতে তোর কি ভালো ঘুম হয়নি? হ্যাঁ, অঙ্গ বাড়াইয়া কহিছ কথা, অঙ্গ মোড়াইয়া কহিছ কথা, অঙ্গ বাড়াইয়া কহিছ কথা, আর অঙ্গ মোড়াইয়া কহিছ কথা, না জানি অন্তরে কি ভেল ব্যথা, না জানি অন্তরে কি বেল ব্যথা, যদি না কহ লোকের লাজে, যদি না লোকের লাজে, ওরে মরমে জনা মরমে বাজে, নয়ন জল মরম লাগে। ওরা দে অঙ্গ মুড়িয়ে কথা বলছিস। হ্যাঁ, উপর দিকে কি গুনছিস? দিনের বেলায় তারা গুনছিস নাকি? হ্যাঁ রে, রাধারানী আমার মহাভাব স্বরূপিণী রাধারানী, তিনি গত নিশীতে যে রাস করেছেন, রাস রসে গোবিন্দ আমার তাকে যে ডুবিয়েছিলেন, আজ রাধারানী আমার রসে রাস রসে ভাবাপ্লুত হয়ে আছেন। সখীরা বুঝবে কেন? কি হয়েছে বল? তুই কি লোক লজ্জার ভাই আমাদেরকে বলবি না? হ্যাঁ রে, আমরা তো তোর মরম সখী, বল না রাধে কি হয়েছে তোর? যেই জিজ্ঞেস করেছে মা, রাধারানী আমার বললেন, সখী রে তোরা যে কথা জিজ্ঞেস করলি এ কথা কেউ শুনতে চায় না, এ কথা কেউ শুনতে চায় না। কৃষ্ণ কথা বড় মধুর কথা, মধুর থেকেও মধুর কথা। অমৃতের স্বাদকে হার মানিয়েছি, কিন্তু এই অমৃতের আস্বাদন কেউ করতে চায় না। গল্প কথা শুনতে ভালোবাসে মানুষ, নাচ দেখতে ভালোবাসে, কিন্তু কৃষ্ণ কথা শুনতে চায় না।
মহাজন বলছেন কি করে বুঝবি, গোপত পীড়িতি বিষম বড়। এই গোপন কথা, গোপী ভজন রাজ্যের কথা বিষম বড়, সহজে মাথায় ঢুকবে না। কেন ঢুকবে না? ওই যে বললাম না, যার ভালোবাসা না হয়েছে সে ভালোবাসার মানুষকে ভালোবাসতে পারবে না, ভালোবেসে হৃদয়ে রাখতে পারবে না, সে ভালোবাসার কথা অনুভব করতে পারবে না। কেন জানো মা? ভগবানের ভালোবাসা তো এক রকমের নয় সখীরে। যে কথা তোরা জিজ্ঞেস করছিস, যারা আমার বধূকে ভালোবাসে তারাও বুঝবে না, আর যারা ভালোবাসে না তারা তো বুঝবেই না। বলি ও মাই, আবার কি কথা? হ্যাঁ, যারা ভালোবাসে তারাও বুঝবে না, যারা বাসে না তারাও বুঝবে না, আবার কি কথাবার্তা? হ্যাঁ, এ কথা তো কিছু বুঝতে পারছি না। বলে সখীরে, ভালোবাসা তো এক রকমের নয়। বৃন্দাবনে ভালোবাসায় অনেক প্রকারের ভালোবাসা, অনেক প্রকারের ভালোবাসা। পঞ্চরসের ভালোবাসা, সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হলো মধুর রসের ভালোবাসা। মধুর রসের ভালোবাসা। তোরা শুনতে চাইলি? বেশ, তবে শোন সখী আমার কাছে। তখন হাসো পরি হাসে, রসের আবেশে মগ্ন হইল রাধা। তখন হাসো পরি হাসে, রসের আবেশে মগ্ন হইল রাধা। চণ্ডীদাসের বাণী মিশিরা কাহিনী, চণ্ডীদাসের বাণী মিশিরা কাহিনী, চণ্ডীদাসের বাণী মিশিরা কাহিনী, চণ্ডীদাসের বাণী মিশিরা কাহিনী। শুনিতে লাগায়ে সাধা, শুনিতে লাগায়ে সাধা। তেজ চণ্ডীদাসের বাণী মিশিরা কাহিনী, শুনিতে লাগায়ে সাধা, শুনিতে লাগায়ে সাধা। ওগো রাধে করুণাময়ী কৃপাময়ী, কৃপাময়ী, কৃপা করে তুমি বলো সেই নিশির কাহিনী। নিজের কাহিনী। কানু বিলাস রস রসের কথা শুধু তোমার সখীরা নাই, এই ভক্তরূপী সখীরাও শুনতে এসেছে। আমি পদকর্তা, আমিও বসে আছি তোমার বদন পানি, তোমার বদন পানি চেয়ে আমিও বসে আছি। রাধে, কৃপা করে বলো, ভক্তরূপী সখীরা এসেছে তোমার কাছে কৃষ্ণ কথা শুনবে বলে। তুমি দয়া করে বলো, আমিও বসে আছি তোমার বদন পানি চেয়ে। শ্রীমতী রাধারানী আমার বললেন, আপনারা ভক্তবৃন্দ সবাই জানবেন, গান শুনে সন্তুষ্ট হইয়া নীলু রায় সবাইকে 10 টাকা করে উপহার দিল। এরা সবাই আপনারা আশীর্বাদ করেন, এইরকম যেন সে দিয়ে যেতে পারে। ভগবানের নামে যে জন দান করে, দান কখনো বিফলে যায় না। কোটি জন্মের পুণ্য ফল না থাকলে দিতে পারে না। দেখবেন মায়েরা, ভগবানের নামে যারা এই যে এমন সুন্দর মহতি হরিবাসর করছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, দেখবেন 3 তলা বাড়ি থেকে ভিক্ষা বেশি পাওয়া যায় না, যেটা কুড়িয়ে ঘর থেকে পাওয়া যায়। গোবিন্দ মন দেয় তো তাকে ধান দেয় না, যাকে ধান দেয় তাকে মন দেয় না। দান কখনো বিফলে যায় না। যারা যেভাবে আশীর্বাদ স্বরূপ আমাদের দান করছেন, আশীর্বাদ করবেন, তাদের হৃদয়ে যেন কৃষ্ণ প্রেমের আরো আরো জোয়ার আসে। এমনভাবে জন্মে জন্মে যেন গৌর গোবিন্দের সেবার নিমিত্তে দান করতে পারেনি। তাই সখী বলছেন, শ্রীমতী রাধারানী বলছেন, সখী রে, কি কথা জিজ্ঞেস করলি তুই? আমি কি উত্তর দেব সখী? আমার বদনে যে ভাষা নাই, আমার পরাণ বধুর পীড়িতের কথা, পীড়িতের কথা এখনো পর্যন্ত আমি অনুভব করতে পারলাম না তার পীড়িতের রস।
প্রীতির রস। সেই জন্ম থেকে বধূকে দর্শন করে বধুর রূপ দর্শনেরই আমার স্বাদ মিটল না, স্বাদ মিটল না। জন্মাবধি তার গুণগাথা শ্রবণ করছি সখী, তবুও তো বধুর কথা শুনে হৃদয়ের আশা মিটল না, আমার আশা মিটল না। সেই রসের কথা, প্রীতির কথা, আমার কানুর প্রীতির কথা তোদের কাছে কি বলবো সখী? এ কি বলার কথা, এ কি ভাষায় ব্যক্ত করার কথা? এই যে অনুভবের বিষয়, ভালোবাসা না থাকলে তো সে বোঝা যায় না। তবে তোরা যখন বলছিস, জিজ্ঞেস করলি, তবে আমি বলবো আমি বড় খুশি হলাম। কেন জানিস ও শ্যামলা, অবিমলা, আমি বড় খুশি হয়েছি। কেন জানিস সখী? এই জগতে আমার বধুর কথা কেউ শুনতে চায় না, কৃষ্ণ কথা কেউ শুনতে চায় না, শুনতে চায় না। এ জগতে সংসারে কলিহাত জীবী আজে বাজে কথা বলে, আজে বাজে কথা বলে, জীবন বেলা শেষ করে ফেলে, জীবন বেলায় আমাদের শেষ করে ফেলে। সখীরে, আজ আমার বড় ভালো লাগছে। আজ সকাল সকালে কৃষ্ণ ভক্ত দর্শন করলাম, দিনটা ভালো। আজ আমার বড় ভালো লাগছে। সকাল সকাল কৃষ্ণ কথা দিয়ে আজ আমার দিনটা শুরু। মাগো, কৃষ্ণ ভজন করতে এসেছি ধরা ধামে মা। কৃষ্ণ ভজন যোগ্য জন্ম পেয়েছি, যে জন্ম দেবেরও দুর্লভ। দেবতারাও মনুষ্য জন্ম লাভ করার কামনা করে। কেন জানো মা? তারা নররূপে ভগবানের, নররূপে এসে ভগবানের ভজন করতে চায়। শুধু দেবতারা নয়, স্বয়ং ভগবান যুগে যুগে তিনি নররূপে এসে নররূপে লীলা করেছে। মনুষ্য দেহ ধারণ করে এই জনমটা, মনুষ্য জনমটা দেবেরও দুর্লভ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মায়াময় সংসারে পড়ে আমরা ভুলে গেলাম তাকে। এই দেহটা যে কৃষ্ণ ভজনের জন্য, এই জনমটা যে কৃষ্ণ সেবার জন্য, ভুলে গেলাম। কেন মা জানো? আমাদের ভুলিয়ে দিল। মহাজন বললেন, যে কৃষ্ণ নিত্যদা, জীবে কৃষ্ণ নিত্যদা, তাহা ভুলে গেল, তাহা ভুলে গেল। মায়া পিচাসিতায় তার গলেতে বাঁধিল। বাঁধে বাঁধে না। রাধারানী আজ জীবকে শিক্ষা দিচ্ছে। ও শ্যামলা, সকাল সকাল কৃষ্ণ কথা দিয়ে আমার দিনটা শুরু হবে সুখী। আমরাও যদি সকাল থেকে পথে নামতে পারতাম। হরি বল, হরি বল। দিবসের যেমন 3টি কাল, মানব জীবনেরও 3টি কাল মাগো। বাল্যকাল সকালকাল, সকালবেলা, যৌবনকাল দুপুরবেলা, বৃদ্ধকাল ভাব পারে যাওয়ার কাল। সকাল থেকে যদি এই পথে নামা যায়, সকাল থেকে যদি বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করে প্রাণ ভরে মন ভরে কৃষ্ণ কথা শোনা যায়, নিতাই গৌর, হরি বল, হরি বল। তার দিনের সকল জীবন দিনটা সুন্দর কাটে। ভাব পারে যাবার সময়ও শেষ ভালো যার, সব ভালো তার, শেষের দিনটাও মধুর থেকে মধুরতর হয়। কিন্তু আমরা মায়াবদ্ধ যে, সকাল থেকে স্বামীর মন জোগানো, ছেলের মন জোগানো, স্ত্রী পুত্র কন্যা পরিবার সকলের মন জুগিয়ে চলতে চলতে অবহেলায় বেলা যখন কেন কখন যেন পাটে বসে গেছে বুঝতে পারি না। যাদের মন জুগিয়ে চলি মা, তারা তো কেউ কারো না, কেউ কারো না।
যতদিন পর্যন্ত তুমি সংসারকে দিতে পারবে, সংসার ততদিন তোমায় ভালোবাসবে। এরা আপন রূপ ধরে বসে আছে, আসলে পর আপন যেজন সেজন ফাঁকে বসে আছে। কখন তুমি ডাকবে, তোমার ডাকার আসছে। তো আমরা মায়ার দাস হয়ে মায়া কান্নায় কাঁদছি। কৃষ্ণ বলে কাঁদি না, বাজে কথা, আজে বাজে কথা, মায়ার কথা বলে দিন কাটালাম। কৃষ্ণ কথা বলি না, শুনি না। আজ আমার রাধারানী বলছে, সখীরে আজ সকালবেলায় কৃষ্ণ কথা দিয়ে আমার দিন শুরু হবে, দিন বড় ভালো যাবে। তাই মহাজন বললেন, কি পুছো সে অনুভবময়, কি পুছো সে অনুভবময়, কি পুছো সে অনুভবময়, সই প্রীতি অনুরাগ পাখানিতে, সই প্রীতি অনুরাগ পাখানিতে, তিলে তিলে নূতন কি বলবো বধুর কথা। সই প্রীতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হয় সখী। আমি যখন দেখি তখন নূতন, যখন দেখি তখন নূতন, যখন দেখি তখন সখী যখন দেখি তখন নূতন, সজনিত্য নব নবায়ন, যখন দেখি তখন নূতন, নিত্য নবায়ুমান, যখন দেখি তখন নূতন, সজনিত্য নব নবায়ন, যখন দেখি তখন সে যে নিত্য নবায়ুমান, আমি কি বলবো তার বুকের কথা। নিত্য দেখি নবায়ুমান, হরি হরি বলো, হরি হরি বলো। বুকের কথা, নিত্য দেখি নবায়ুমান, যখন দেখি তখন নূতন, দিনে দিনে নূতন হয় গো। সখী, আমার পরাণ বধূকে আমি যখন দেখি তখনই তাকে নূতন বলে মনে হয়। মায়েরা, এই নূতন শব্দটা গুরু কৃপা না হলে বোঝা যাবে না। যারা কোনোদিন পুরনো হয় না, হরি বল, ছোট মুখে বড় কথা বলছে, কৃপা করে ক্ষমা করবেন। যারাই আমার বধূকে নিত্য নূতন রাখে, নূতন নূতন তারা দেখে, তাদের কাছে আমার বধূ পুরনো হয় না রে সখী। শুধু তাই নয় সখী, জন্মের পরেই আমি আমার বধূর রূপ দেখেছি, তথাপিও আমার বধূর রূপের শেষ খুঁজে পেলাম না। আমি অন্ত খুঁজে পেলাম না। জন্ম অবধি হাম রূপনে হারিল, জনম অবধি হামরূপনে হারেন, জন্ম অবধি হাম রূপনে হারিল, জনময়াবধি হামরূপনে হারেন, নয়নে না তীর পীত ভেল, সখীরে নয়নে না তিরোপিত বেল, তৃপ্তি হলো না, তৃপ্তি হলো না, আমার নয়নে তৃপ্তি হলো সখী আমার নয়নের তৃপ্তি হলো না, আমার নয়নে
শ্রুতি পাঠ পড়শোনা গেল, আর শ্রুতি বধ পরশুন পেল। সখী রে, প্রথম যখন নয়ন মেলি আমার বধূকে দেখি, জন্ম থেকে তার রূপ দর্শন করেও আমার নয়নের তৃপ্তি হলো না। আর সেই ছোট্ট থেকে আমার বধূর, ছোট্ট থেকে নয়, জন্ম জন্মান্তর ধরে আমার বধূর কথা শুনে, কৃষ্ণ কথা শুনেও আমার কর্ণের শ্রবণে প্রবেশ করল না। আমি অন্ত খুঁজে পেলাম না কৃষ্ণ কথা। সখীরে, তোরা রসের কথা শুনবি, কানুর বিলাস রসের কথা শুনবি? কি বলবো সখী, কতদিন যামিনী রসয়ন ভাব, কতদিন যামিনী ভাবিনী, কত মধু যামিনী রসয়ন পাইল, মধু যামিনী রস। সখীরে, কত মধু যামিনী রভসে গোয়াইল, কত মধু যামিনী রস গোয়াই। না বুঝেন কইছে না কেন, লাখো লাখো যুগ হিয়া মাঝে রাখলু, লাখ লাখ যুগ ইয়া মাঝে রাখলো। লাখো লাখো যুগ হিয়া মাঝে লাখ লাখ লাখো লাখো যুগ হিয়া মাঝে রাখলু, লাখ লাখ যুগ ইয়া মাঝে রাখলো। প্রভু হিয়া জুড়াল না গেল। সখী তবু হিয়া জুড়ানো না গেল। আমায়রা, রাধারানী প্রথমেই বলেছে, এই ভজন রাজ্যের সঙ্গে প্রাকৃত জগৎ মিশিয়ে ফেললে মহা অপরাধ। যার গুরু কৃপা হয়েছে, যে যেন প্রবেশ করতে পেরেছে এই ভজন ঘরে, সেই একমাত্র উপলব্ধি করতে পারবে। আবার রাধারানী বলছে, সখীরে, লক্ষ লক্ষ যুগ ধরেও আমি আমার বধূকে হিয়ার মাঝে রাখলাম, তবু হিয়ার স্বাদ মিটল না, আমার হিয়ার স্বাদ মিটল। হিয়ার স্বাদ মিটল না রে। সখীরে, আমার হিয়ার স্বাদ মিটল না রে। হিয়ার স্বাদ মিটল না রে। লক্ষ লক্ষ যুগ হিয়ায় রেখে আমার হিয়ার স্বাদ মিটল না। লক্ষ লক্ষ যুগ হিয়ায় রেখে হিয়ার স্বাদ মিটল না রে। সখীরে, লক্ষ লক্ষ যুগ আমার বধূকে এই হিয়ায় রেখে আমার হিয়ার স্বাদ মিটল না। সখী লক্ষ লক্ষ যুগ হিয়ায় রেখে আমার হিয়ার স্বাদ মিটল না রে। লক্ষ লক্ষ যুগ হিয়ায় রেখে হিয়ার স্বাদ মিটল না রে। সখীরে, আমার বধূকে লক্ষ লক্ষ যুগ ধরে হিয়ায় বন্দি করে রাখলাম, তবু আমার হিয়ার স্বাদ মিটল না। ও শ্যামলা, কি বলবো বধূর কথা তোদের কাছে, আমার বধূর প্রীতির কথা কি বলবো বল সখী। আমার বধূর প্রীতির কথা, আমার বধূর রস কতজন অনুমান করলো, অনুভব করতে পারলো না।
কতবিধ কত জান রসয়ন মানই কতবিধ কত জানি রসয়ন মানই কতবিধ কত জান রসয়ন মানই কতবিধ জানি রসয়ন মানই অনুভব কাহু কানা পেখি সখী অনুভব কাহু না দেখি রে অনুভব কাহু কানা পেখি সখী অনুভব কাহু না দেখি বিদ্যাবতী কহে প্রাণ জুড়াইতে বিদ্যাপতি কয়ে প্রাণ জুড়াইতে লাখে না মিলল এক আর লাগে মিলল গো মনের মতো মানুষ পেলাম না। মতন মানুষ পেলাম না সখী মনের মতো একটা মানুষ পেলাম না। মনের মতো মানুষ পেলাম না মনের মতো মানুষ পেলাম না কত জন ঘুরে এলাম মনের মতো আমি এলাম কত জন ঘুরে এলাম মনের মতো মানুষ পেলাম জনমে জনম ঘুরেও আমি মনের মতো মানুষ পেলাম মনের মতো মানুষ পেলাম না কতই জনা এলো গেল মনের মতো মানুষ পেলাম না মনের কথা বলবো বলে মনের মতো মানুষ পেলাম না মনের কথা বলবো বলে মনের মতো মানুষ পেলাম না কৃষ্ণ কথা বলবো বলে মনের মতো মানুষ পেলাম না বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে না মিলল এক লাগে লামিলালো গো সখী রে তোরা সেই মধুর প্রীতির কথা শুনবি বেশ আমি তো কৃষ্ণ কথা বলার মানুষ পাই না আজ যখন তোরা এসেছিস আমার গোবিন্দের কথা শুনবি বেশ আমি তোদের শোনাবো সখী রে বধূ সে পারা ও ও সে পারা সমানে হে 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 মরা শৈল আমার এই যে মধুর বৃন্দাবন, এই বৃন্দাবন 7 বছর আগে শুরু হয়েছিল। তখন ভাবিনি যে এত বড় মেলা মিলবে। তাই সমস্ত সেবক গ্রামবাসীকে, সমস্ত সেবক গ্রাম কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, বৈষ্ণবদের কাছে একটাই প্রার্থনা করছি, আমি হয়তো থাকবো না, এই অনুষ্ঠান যেন আরো বৃহৎ আকার নেয়।
সমস্ত ভক্তবিন্দুর কাছে একটাই প্রার্থনা, যে আমি করেছি, আমি সারা হতো না। এই আমৃত্যুটাকে বন্ধ করতে হবে, মাথাটাকে নিচু করতে হবে, তবে এই অনুষ্ঠান আরো বৃহত্তর আকারে, আরো বৃহত্তর আকারে নেবে। গৌরনিতাই প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। সখী বধূ সে পারা সমানি মরা শৈলয়ামা বধূ সে পারা সখী কি বলব তার গুণে সখী কি বলবো তার গুণের কথা। এক বদনে কত বলব, কি বলব তার গুণের কথা। এক বদনে কত বলবো, কি বলবো তার গুণের কথা। এক বদনে কত বলবো, কি বলবো তার গুণের কথা। এক বদনে কত বলবো, কি বলবো তার গুণের কথা। যতই বলি ততই হারি, কি বলব বধূ গুণের কথা। যতই বলি ততই হারি, কি বলবো তার গুণের কথা। যতই বলি ততই হারি, কি বলব তার গুণের কথা। যতই বলি ততই হারি, কি বলবো তার গুণের কথা। আমি এক বদনে কতই বলব, কি বলব তার গুণের কথা। আমি এক বদনে কতই বলবো, কি বলবো তার গুণের কথা। কতই বলবো, কি বলবো তার গুণের কথা। এক বদনে কতই বলবো, কি বলবো তার গুণের কথা। এক বদনে কত